নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া। এটা মা ঠাকুমার যুগের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এটা একটা সাবিকি রান্না। বন্ধুরা দেখুন, ছোলার ডালের বড়াগুলো কিন্তু পুরো জমাট বেঁধে গেছে। কি সুন্দর। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু ছোলার ডাল নিয়েছি। তো ছোলার ডালটা কিন্তু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে 3-4 বার ছোলার ডালটা আমি ধুয়ে নিয়েছি। আর এই রান্নায় সাবিকে রান্নাটায় কিন্তু ছোলার ডাল অবশ্যই নিতে হবে। তো এখানে আমি দেখুন, আপনারা চাইলে ইয়েতে বেটে নিতে পারেন, শিলে বেটে নিতে পারেন। আমি কিন্তু মিক্সিতে বেটে নেবো, মানে পেস্ট করে নেবো। জল ছাড়াই কিন্তু, এটা কিন্তু জল ছাড়াই মিক্সিতে পেস্ট করে নিতে হবে, যেহেতু ভেজানো রয়েছে তো ডালটা। আর ছোলার ডাল অবশ্যই লাগবে। নিয়ে নেবো ছোলার ডালটা তার মধ্যে। এখানে কিন্তু আমি 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি। আপনারা একটু বেশি করেও নিতে পারেন ছোলার ডালটা। তো এখানে দেখুন, স্বাদ মতো নুন আর চিনিটা নিয়েছি। ব্যাস, এবার আমি এটাকে পেস্ট করে নেবো। আপনারা চাইলে এটা একটা জাস্ট কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমি ছোলার ডালটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি, মিহি করে। আর জল ছাড়াই কিন্তু, বারবার বলছি, এটাকে পেস্ট করতে হবে। তো এবার আমি এখানে একটা দেখুন একটু বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। তো এবার ছোলার ডালটা আমি নিয়ে নেব এর মধ্যে যা আছে। পরে মিক্সি দেওয়া জলটা আমি ব্যবহার করে নেব। তো আমি মিক্সিটা পোষা করে নিয়েছি। এবার আমি একটু জল রেখে দেবো। তো এই মিক্সি দেওয়া জলটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব। তো এখন এই যে ছোলার ডালটা নিয়েছি, এই ছোলার ডালটা কিন্তু মধ্যে তো নুন চিনি দিয়েই তো আমি ভালো করে মানে পেস্ট করে নিয়েছি। তো এটাকে কিন্তু খালি হাতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটাকে যত ফেটাবেন ততই কিন্তু ভালো হবে। অন্তত মিনিমাম 4-5 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু পুরো ফেপে যাবে। এটা সুন্দর। এটাতে এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। আমি এটা ভালো করে ফেটিয়ে নেবো মিনিমাম 5 মিনিট ধরে। তো দেখুন, আমি জল ছাড়াই কিন্তু ভালো করে 4-5 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি হাতটা ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একটা কড়াইতে একটু সামান্য পরিমাণে জল নিয়েছি। জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, তবে যেন ফুটন্ত যেন বেশি না হয়। তো এইবারে জলটা মিডিয়াম গরম হয়েছে। তো এবারে দেখুন, এখানে যে ছোলার ডাল বাটাটা রয়েছে সেরকম তো রয়েছে। তো তো আমি একটু হাতে একটু জল মাখিয়ে নেব। তেল নয়, কিন্তু জল মাখাতে হবে হাতে। তো হাতে একটু জল মাখিয়ে নিয়েছি দেখুন। তো এখান থেকে আমি অল্প অল্প করে নেব, এইভাবে অল্প অল্প করে নেব। এবার আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নেব সুন্দর করে। আর জলটা যেন ফুটন্ত জলে হলে কিন্তু ডাল কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। জলটাকে মিডিয়াম গরম হবে, তারপরে কিন্তু দিতে হবে এইগুলোকে। এরকম গোল গোল করে পাকিয়ে নিলাম সুন্দর করে। দেখুন, এটাকে আস্তে করে এইভাবে দিয়ে দিতে হবে।
জল আর এটাকে কিন্তু একদম পুরো মিডিয়ামের থেকে আঁচটা কিন্তু কমেই রাখতে হবে, জোর দিলে হবে না কিন্তু, এইভাবেই থাকবে। তো এইভাবে যে কটা হয় সে কটাই কিন্তু আমি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বড়াগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আপাতত একদম পুরো মিডিয়ামের থেকে কম আঁচে দিতে হবে। দিয়ে আমি কিন্তু এইগুলো খানিকক্ষণ রাখবো। এখন কিন্তু কোনো রকমই নাড়াচাড়া করা যাবে না, খুন্তি দিয়ে নাড়ালেই কিন্তু পুরো ডাল চচ্চড়ি হয়ে যাবে। তো আমি মিনিমাম 5 মিনিট এইভাবেই রাখবো, তারপরে নাড়াবো, কারণ এখন নাড়ালে কিন্তু পুরো ডাল চচ্চড়ি ডাল ভাত হয়ে যাবে কিন্তু। এগুলো এখন কিন্তু সহজেই জমাট বাঁধবে না। তো বন্ধুরা আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে আসছি। তো আমি কিন্তু এই ছোলার ডালগুলো কিন্তু আমি একবারও কিন্তু হাত দেইনি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপরটা একটু হালকা কাঁচা আছে। তো এবার দেখব হালকা করে যে এটা জমাট বেঁধেছে কিনা। সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না কিন্তু হুড়োতাড়া করে। তো হালকা করে আমি একটু দেখব এটা জমাট হ্যাঁ একটু জমাট বেঁধে গেছে দেখছি। হালকা করে এটা খুন্তি দিয়ে হালকা করে নাড়তে হবে, নেড়ে দেখতে হবে। হ্যাঁ জমাট বেঁধে গেছে। আমি কিন্তু আঁচটা একদম পুরো মিডিয়ামের থেকে কমে দিয়ে রেখেছি কিন্তু। আর ডালের বড়াগুলো কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। হালকা করে আগে নাড়াতে হবে কিন্তু, গুঁড়ো তাড়া করলে হবে না, দেখতে হবে। তো এটাও জমাট বেঁধে গেছে। এবার আমি এটাকে না উল্টিয়ে দেবো, যেহেতু ওপর সাইডটা হয়নি। তো এগুলো সব মোটামুটি আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে করে দেখতে হবে এটাকে। এবার উল্টে দিলাম সুন্দর করে। ব্যাস এটা উল্টে দিলাম সুন্দর। কি সুন্দর ডালের বড়াগুলো মানে ফুলে বলের মতন হয়ে গেছে। আস্তে করে এবার এটাকেও আমি জাস্ট এরকম 3-4 মিনিট রাখবো। ব্যাস এই জলটা কিন্তু আমি এবার ফেলে দেবো, ডালের জলটা। এগুলো সেদ্ধ হয়ে গেলে দেখুন কি সুন্দর এইবার হয়ে গেছে সুন্দর। এই যে মানে এবার আর ভাঙবে না। ব্যাস এইবার আপাতত এইভাবে থাকবে, বেশি নাড়ানো যাবে না কিন্তু আপাতত। এখন 3 মিনিট মতন থাকবে তারপরে। তো দেখুন আমি কিন্তু আবার 3 মিনিট পরে ফিরে আসছি। তো অপর সাইডটাও কিন্তু সুন্দর জমাট বেঁধে গেছে। যেহেতু আমি এতটা টাইম, যেহেতু অপর স্পিডটা এক পিঠ তো 4 মিনিট 5 মিনিট হয়ে গেছিলো বলে অনেকটাই জমাট বেঁধে গেছিলো। আর আর দুটো আর অপর সাইডটা মানে দ্বিতীয় পিঠটাও কিন্তু 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। তো সুন্দর জমাট বেঁধে গেছে। এবার বলগুলো দেখুন। এইবারে এই বলগুলো যদি ছুঁড়েও মারেন কারোর গায়ে লাগবে, কিন্তু বল ভাঙবে না কিন্তু। দেখুন এতটাই জমাট বেঁধে গেছে বলগুলো। তো এবার আমি জল থেকে তুলে নেব, তুলে এবার এই ঠান্ডা জলে ধুয়ে নেব, আরও জমাট বেঁধে যাবে। সুন্দর বলগুলো এবার আর ভাঙছে না। তো এইভাবে আগে এটা করে নেবেন, ছোলার ডালের বড়াটা জলেই ভেজে নেবেন। তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি ছোলার ডালের বড়াগুলো কিন্তু আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। এবার আমি কড়াইটার মধ্যে একটুখানি গোটা কয়েক গোলমরিচ, আস্ত জিরে, মৌরি, একটু ধনে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই গোটা গরম মশলা রয়েছে, একটা লবঙ্গ, এলাচ, একটু দারচিনি, এটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে, জাস্ট 2 মিনিট মতন। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে। 2 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি এটাকে শিলে ফেলে ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। এটা কড়াই থেকে নামিয়ে নেবো মশলাটা। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে। আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খোসা ছাড়ানো, কিন্তু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে আলুটাকে কিন্তু 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য নুন, একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবারও 2-3 মিনিট ফ্রাই করে নেব আলুটাকে। তো আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি।
এইবারে কিন্তু আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব। এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম গোলমরিচ, জিরে, মৌরি আর ওই আস্ত গরম মশলা, এটা আমি দিয়ে দেবো। আর মশলা কিন্তু পোড়ানো যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দিতে হবে মশলা দেওয়ার সাথে সাথেই। তো আমি দিয়ে দিচ্ছি, এটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি জল দিচ্ছি অল্প একটু, মিক্সি ধোয়া জলটা। এবার এর মধ্যে কিন্তু অনেক কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, আর অ্যাড করবো নুন, চিনি, হলুদ গুঁড়ো, এটা পরিমাণ মতন দিচ্ছি। আর আমার কাছে তো টমেটো কুচানোটা নেই, তো আগেকার দিনে টমেটো কুচানো ব্যবহার হতো, তো আমি এই টমেটো কুচানোর পরিবর্তে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2টো। এবার এটাকে দিয়ে ভালো করে কষাবো মশলাগুলো দিয়ে, জাস্ট 2 মিনিট মতন। আর এই মশলা কষানোটা কিন্তু একদম পুরো মিডিয়ামের থেকে কম আঁচে দিয়ে করতে হবে। দেখুন তেল ছেড়েছে মশলাটা দিয়ে, আর কি সুন্দর কালারটা এসছে। তো এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো। মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিতে হবে, একটু নেড়ে নেবো। জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়া যাবে না কিন্তু। এবার আলুটা সিদ্ধ হবে এই জলেই। এবারে যে বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো। বড়াগুলো এবার দিয়ে দেবো সুন্দর, এর মধ্যে দিয়ে আলু আর এই ডালের বড়াগুলো আমি সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে, আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু ঘন ঘন দেখুন আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আর ভাঙলাম না, তা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর খেতে হবে তা কি বলবো। তো এই নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, অ্যাড করব। তো একটু সাবেকি রান্না, তো একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন। তো এবার কিন্তু আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা কিন্তু খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছে, লুচি তরকারির সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। তো এইভাবে বানিয়ে ফেলবেন। দেখুন এই ছোলার ডালের বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা, মানে ইয়েও হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, এটা আর ভাঙছে না। তো এইভাবে বানিয়ে ফেলবেন বন্ধুরা ছোলার ডালের জল বড়া।